এই সৌরজগৎ কে চালান? আমেরিকা, রাশিয়া, ইউরোপ, কেউ না। কে চালান? আল্লাহ চালান। এই সূর্যটা, জাহান্নামটা এত ভয়ঙ্কর, জাহান্নামের গর্তের মধ্যে যদি, জাহান্নামের যে মুখ, ওই মুখে যদি এই সূর্যটা ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে একটা চকলেট কিনে দিয়ে যদি বলা হয় তুমি এটা খাও, ও কি সারাদিন খাবে? কতক্ষণে শেষ হবে? নিল, শেষ। এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, শুধু ঢুকবে, সূর্য খুঁজে পাওয়া যাবে না। কি বুঝতেছেন কথাটা? বুঝতেছেন? একটা আইডিয়া দিলাম শুধু। সূর্য হেরে যাবে, খুঁজে পাওয়া যাবে না, এমন ভয়ঙ্কর হলো জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচতে পারাটাই হলো চ্যালেঞ্জ। জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাকে আপনাকে। সবাই রাজি আছেন তো? নামাজ না পড়া, বিড়ি খায়া। গ্রামের লোক বিড়ি কম খায় না বেশি খায়? আর শহরের লোক কি খায়? হ্যাঁ, একটু আপডেট, ওরা একটু আপগ্রেড খায়, ওরা একটু বেশি দামেরটা খায়। মানে ওরা একটু সামনে যেটা ফিল্টারিং থাকে, মানে বিড়ি কোনো ফিল্টারিং নাই, আর ওটা একটু উপরে ওই কি থাকে, স্পঞ্জ থাকে, স্পঞ্জ থাকে, ওটা থেকে একটু ফিল্টারিং করে খায়। ওটার দাম একটু বেশি। এটা ডাইরেক্ট, ওটা একটু ইনডাইরেক্ট মারে। আচ্ছা, এরপরে যারা আরো একটু উপরে থাকে, এলিয়েট শ্রেণী, ওরা আবার একটু ঢালে। কি করে? ঢালে। বলেন তো, আদম সন্তানকে এই ঢালা আর টানা এই জন্য দুনিয়াতে আসছে? বলেন, ঢালার টানার জন্য আসছে। কিন্তু মানুষের বিড়ি খাওয়ার সিস্টেম থেকে কি মনে হয়, এখন তোর জন্মই হয়েছে কি খাওয়ার জন্য? যত আমল নামা 24 ঘন্টায় হয়, সবচেয়ে বেশি কাজ যায়, বেশি সময় যে ব্যয় করে কার পিছনে? বিড়ির পিছনে। কিছু হইলেই লাগা। আছে না এরকম? আছে না? আছে। আবার মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, যেটাকে জায়েজ করা যায় কেমন। আমার বুকটা ফেটে যায় জানেন। 53টা বাজেট হলো এই পর্যন্ত বাংলাদেশে, এই স্বাধীনতার 54 বছর। প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রীরা বিড়ির দাম প্রত্যেকটা বাজেটে বাড়াইছে। কিন্তু যারা বিড়ি খায় তারা কয় মন্ত্রী বাড়াও, তুমি বাড়াবে, আমাদের কোনো সমস্যা, প্রয়োজনে বাড়ি বেঁচে খাবে, তো বিড়ি ছাড়বো না। এত বিড়ি এই জাতি খায়। আমি একটা পরিসংখ্যান আমার হাতে এখন আসেনি, আমি একজনকে করতে দিচ্ছি, দেখো তো বিড়ির পিছনে জাতি কত করে টাকা খরচ করে। এটা পরিসংখ্যান আমার হাতে এখন আসেনি, আমি একজনকে সোর্সে দিয়েছি। দেখো তো বিড়ির পিছনে জাতির বাজেট কত। এটা তো কম্পালসারি খাবার, তাই না? এটা খেলে পরে স্বাস্থ্য ভালো হয় নাকি জাতির কল্যাণ হয়? চিন্তা করে দেখুন, 90% মানুষ বিড়ি খায়, 90%। আপনি গ্রামের দিকে তাকান, অথচ আমরা কিন্তু মুসলমান। আমরা কি বলেন তো? মুসলমান। পৃথিবীর কোন পয়গম্বর, আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত, কোন নবী, কোন রাসূল অপ্রয়োজনীয় কোনো খাবার মুখে নেন নাই। এই মুখটা খুব পবিত্র জায়গা, পবিত্র জিনিস। এই মুখে আপনি যা তা নিবেন তা হবে না। মুখে যা নেব আমরা হালাল নেব, হারাম কিছু নেওয়া যাবে না। মুখে যা বলবো হালাল কিছু বলবো, হারাম কিছু বলা যাবে না। একজন সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আমাকে অল্প কিছু আমল শিখায় দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল তাকে হতাশ করলেন না, বলেন তুমি কি আমল করো বলো তো। সাহাবী বলছেন, ইযা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়াহলালতুল হালাল, আমি যদি হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, ও হারামতুল হারাম, হারাম জেনে হারামকে বর্জন করি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আমি এই 4টা কাজের বাইরে আর আমি কোনো কাজ করব না, বাড়াবো না, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, এই সাহাবী আমার জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? ওয়াজ কি বেশি লাগে? আমার দেশে ওয়াজ লাগে 3 ঘন্টা, আর আমল নাই একটাও। সারা রাত ওয়াজ শুনে ফজরের আগ দিয়ে ঘুম পাবে।
কি আছে না নাই বলেন তো, আছে না নাই? চিন্তা করে দেখুন, শুধু 4টা আমল রাসূল শিখায়া দিবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা দেখেন, সব চলে আসছে এর মধ্যে। নামাজ, রোজা, হালালকে হালাল, হারামকে হারাম জেনে গ্রহণ বর্জন। আমি কি জান্নাত পাবো? রাসূল যা তুই জান্নাতি। বলেন এই আমল কি এত সস্তা? বলেন হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে গ্রহণ এবং বর্জন, এটা কি সহজ বিষয়? এটা বিশাল বিষয়। এর মধ্যে গোটা ইসলাম, এর মধ্যে গোটা শরিয়া, এর মধ্যে গোটা বিধান, এর মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। অর্থাৎ যদি কোনো বান্দা হালাল গ্রহণ এবং হারামকে বর্জন করতে পারে, সে ব্যক্তি জান্নাতি। যদি কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত, এমন একটা টাইমে মাহফিল, যে টাইমটা মানুষের সবচেয়ে ব্যস্তপূর্ণ সময়। কারো অফিস থাকে, তাও আজকে বৃহস্পতিবার, লাস্ট অফিস, কত কর্ম, কত কাজ, সব কাজ ফেলে মাহফিলে যারা আসছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দ পেয়েছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিসের ভিতরে কয়টা আমল বলেন তো? বলেন কয়টা আমল? 1 নাম্বার কি বলেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই পড়বেন? কারো কোনো বাদ যাবে না তো? যুবকরা, তোমরা আরো সুন্দর করে জীবন গড়ো। তোমার হাতে আগামীর বাংলাদেশ। তুমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ, তুমি দেখিয়ে দিয়েছো। আমি তো ভাবছিলাম ছেলে পেলেগুলো মোবাইল আসক্ত হয়ে গেছে, ইয়াবা, বাবা, অসৎ নেতৃত্ব, বিড়ি খায়, গাঁজা খায়, ফ্রি ফায়ার, পাবজি, আর কি আছে কও, গেমস টেমস, কত কি না। আচ্ছা, এগুলো দেখে আমার মনে হয়, আমি ভাবলাম যেগুলো মনে যুবকরা শেষ হয়ে গেছে, কিন্তু না, জাতে মাতাল। তাহলে ঠিক ছিল, একদম সময় মতো হিট করেছে, একদম দুপুরে গিয়ে গণভবনে লাঞ্চ করেছে, ঠিক কি না? রান্না হয়েছে প্রাইম মিনিস্টারের জন্য, সে রান্না খেয়েছে যুবকরা। টাইম দিয়েছে 45 মিনিটস, গো আউট। কি ঠিক কি না? চলে যাও। সম্মানিত ভাইয়েরা, এখন এই যে অর্জন তুমি করেছো, এই অর্জন টিকে রাখার জন্য সবচাইতে বড় বিষয় হলো উন্নত চরিত্র গঠন তোমার করতে হবে। তোমার যদি উন্নত চরিত্র, হুসনে খুলক, এটা যদি না হয়, তুমি থাকতে পারবে না। তোমাকে সিটকে ফেলে দিবে। পৃথিবীর কোন শক্তি একটা আদর্শকে কখনো পরাজিত করতে পারে না। তা বারবার পরীক্ষিত হয়েছে, কিয়ামত পর্যন্ত এটাই পরীক্ষিত হবে। আমার দেশেও একটা আদর্শকে ধ্বংস করতে গিয়ে একটি অবৈধ, একটু অন্যায়, একটু অরাজক পরিস্থিতি যারা সৃষ্টি করতে চেয়েছিল, তারাই ধ্বংস হয়ে গেছে। আদর্শের পতন কখনো হয় না, আদর্শের পতন কখনো কেউ করতে পারে না। ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারা নিষিদ্ধ হয়ে গেছে। এই দেশে দল কি একটা ছিল? এদেশে দল তো শত 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 দল, নাম সর্বস্ব দল, এক ব্যক্তি এক দল, একজন আছে না? এরকম আছে না? এরকম শত শত দল আছে আমার দেশে। এতগুলো দলের মাঝে 5 আগস্টের মাত্র 5-6 দিন আগে কয়টা দল নিষিদ্ধ হয়েছে? বলেন কয়টা দল? বলেন তো। একটা দল নিষিদ্ধ তারা করেছিল, একটা দল। অথচ এই দেশে ইসলামী দল ছাড়া আরো দল আছে, তাদেরকে ধরে নাই। শুধু ইসলামী দলই আছে 53টা। কয়টা? কয়টা? একটা দুইটা? 53টা ইসলামী দল, একটাও নিষিদ্ধ করেনি। গুনে গুনে একটা দল ওরা বেছে নিয়েছে। সাধারণ মানুষ বাতিলকে না চিনলেও, মানে কি বলে, সাধারণ মানুষ হককে না চিনলেও বাতিল কিন্তু ঠিক হককে চিনে, ঠিক কি না? বাতিল হককে চিনে ফেলেছে, চিনে ফেলে, কারণ তার তো প্রতিবাদ করতে হয়। সম্মানিত ভাইয়েরা, অঙ্ক বুঝে নিতে হয়, এর চাইতে বেশি কিছু আমার বলা লাগবে না। অঙ্ক বুঝে নেন, কারা পরীক্ষিত, কাদের শহীদের কাতার লম্বা, কারা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন এই দিনটার জন্য, কাদের চোখের পানি দিয়ে জায়নামাজ বিঁধেছে জেলখানার ভিতরে।
এই রফিকুল ইসলাম খান আপনাদের কলিজার টুকরা, জানেন 250-রও বেশি মামলা ছিল তার নামে, 250-রও বেশি, যার জট শেষ করতে তার সারা জীবনও শেষ হতো না। অথচ একটা গ্রাউন্ড ছিল না, কোনো কারণ ছিল না। শুধু উনি নয়, গোটা দেশটাকে তারা বানিয়েছিল কারাগার, আর সেই কারাগারের কয়েদি ছিল হলো এই দেশের মানুষ। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে মঞ্চে, আমাকে মেরে ফেলার জন্য, গুম করার জন্য সাদা মাইক্রোবাসের এক টোটাল টিম আমাকে ধরে নিয়ে চলে গেছে। এরকম অসংখ্য ঘটনা বিগত 16 বছরে তারা ঘটিয়েছিল। নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। যেই দেশে আল্লামা সাঈদীর মতো মানুষকে তারা রাখতে দেয়নি, কত বড় ইসলামের দুশমন হলে পরে এই চরিত্র তাদের মাঝে ফুটে উঠেছিল। আল্লাহ তাআলা তার নিজ কুদরতে এই জগদ্দল পাথর সরিয়ে আমাদেরকে স্বস্তি নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা, নেশার দিকে যাবা না। তুমি কি জানো তোমার জন্য এই দেশ চেয়ে আছে? তুমি প্রস্তুতি নিয়ে নাও, নামাজ পড়ো, তোমার গ্রামটাকে সাজাও। তোমার গ্রামে কোন বাড়িতে মেয়েরা বোরকা পরে না, বাড়ি থেকে বোরকা ছাড়া বের হয়, তোমরা টিম গঠন করো, টিম গঠন করে সেই বাড়িতে টিম পাঠাও। বলো فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কিচ্ছু দরকার নেই, ইকো রিভার্ব লাগবে না, সাউন্ড ক্লিয়ার করে। এটা তো হচ্ছে না, সাউন্ড ক্লিয়ার করে। একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باری یہ دل
سادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা না উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2024 দিনের বেলা আয়োজিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ নন্দিত আলেমে দ্বীন হাফিজুল কুরআন মাওলানা আবু বকর সিদ্দিক বাঙ্গালী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল, উল্লাপাড়ার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, জনপ্রিয় জননেতা, মাজলুম জননেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রফিকুল ইসলাম খান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিল উপস্থিত আমার স্নেহধন্য আমার অনুজ মাওলানা আলী আকবর নাটোরি, মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন তাহেরি, কি বক্তা, ভাইরাল বক্তা, এটা লিখতে হয় আবার, আচ্ছা, কথা বলেছেন মাওলানা আমিনুল ইসলাম বুলবুল সহ আজকের মাহফিল উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথী তো রেখেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি মাহফিলের সৌন্দর্য ফিল করতে পারছি না। মানে মানুষ আছে, কিন্তু মানুষগুলোকে নিচে কাপড়ের চাইতে উপরে কাপড় দরকার বেশি ছিল এখন, তাই না? এই নিচের কাপড়টা উপরে দরকার ছিল, কারণ মাথা গরম হলে তো সব গরম হয়ে যায়। একটু ছায়ার ব্যবস্থা না করলে, আমার দিকে সূর্য তো আবার আমার দিকে, বসবেন আগে সূর্যের দিকে তাপ লাগতেছে চোখে, আমি বলতেও পারছি না যে বসেন। তা আমার মনে হয় একটু কষ্ট করে যদি বসে যেতেন। আবার এই সাউন্ড বক্স, এই সাউন্ড বক্স, ওই জায়গায় সাউন্ড বক্স কেমনে দেয় আমি বুঝলাম না, এটা আবার নতুন দেখলাম আজকে। সাউন্ড বক্স দেয় এই দিক থেকে এই দিকে, তো ওটা আপনি এই দিক কেন? আপনার পিছনে যারা থাকবে তারা কি করবে? বুঝলাম না কিছু। আমাদের এই দিক কেন? আমি তো গোটা দেশ চলি, ওটা কি সিস্টেম বুঝলাম না। আজকে সব উল্টা চলে না? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, কিন্তু ওয়াজ তো আর উল্টা করা যাবে না, ওয়াজ তো সোজাই করতে হবে। যাই হোক, সামিয়ানাটা একটু বড় করে দিতেন, একদম মাঠ ভরে যেত, তো মানুষগুলো বসতে পারছে না, এই জন্য আমি কেমনে কি করি। আবার এইদিকে ক্যামেরা, মানে এরা তো মঞ্চ ছোট,
মানে এতগুলো ক্যামেরা আসলে মঞ্চ অন্তত 4 থেকে 5 ফিট উঁচা হলে তখন জনগণ দেখতে অসুবিধা হয় না। একটা প্রোগ্রাম সাজাতে গেলে সব দিক থেকে 2টা খুঁটি দিলাম আর উপরে সামিয়ানা দিলাম, মাহফিল হয়ে গেল? একটু সাজাতে হয়, হ্যাঁ একটু সাজায় নিতে হয়, কারণ মেহমান আসছেন আপনারা, আপনাদের সম্মান করা ওয়াজিব। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, নবীর প্রতি বিশ্বাস করলো, পরকালকে বিশ্বাস করলো, সেজন্য মেহমানকে অবশ্যই সম্মান করে। মেহমানকে সম্মান করা কি ওয়াজিব। মেহমানকে সম্মান করা কি ওয়াজিব। মানে তার ঈমান ছুটে যাওয়ার শঙ্কা আছে, এত গুরুত্বপূর্ণ হচ্ছে মেহমান। আপনারা সবাই মেহমান তো, মেহমান না? সবাই আপনারা মাহফিল আমন্ত্রিত, বলছে না? আমন্ত্রিত, কিন্তু উপরে কিছু নাই। তাহলে এটা কি আমন্ত্রিত হলো বলেন? আমারই খুব কষ্ট হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা আসতে পেরেছি, আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করি মাহফিল কমিটির পক্ষ থেকে। কেউ নেবেন না কিছু মাথায়? জি, আমরা আসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার আগের মেহমানরা অনেক কথা বলেছেন, শেষ ক্লাসে বসেছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? অনেক মা বোন মাহফিল আসছেন, তারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা জানি না। মাইকের সার্ভিস ঠিকঠাক মতো আছে তো নাকি? কোথাও ওখানে মাইক কোথায়? কোন জায়গায়? 4 তলায় না 5 তলায়? মানুষ নিচতলায় আর মাইক কোথায়? 5 তলায়। হ্যাঁ ভালো, আমি তো এসেই সব টের পাচ্ছি। যাই হোক, আমার দিকে তাকান। এখন সময় খুবই অল্প, আমি যতটুকু সময় পেয়েছি আমি চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে একটা ধারণা দেওয়ার জন্য, যে ধারণার মধ্য দিয়ে আমরা জীবন সাজালে আমাদের জীবন ইহকালে ধন্য হবে, পরকালে আমরা নাজাত পাবো। জোরে বলে ইনশাআল্লাহ। এখানে আসছি আমরা শুধু 2টা লক্ষ্য, একটা হচ্ছে ইহকালে যেন কল্যাণ নিয়ে থাকতে পারি, আখিরাতে যেন নাজাত পেতে পারি। এটাই তো আমাদের মূল লক্ষ্য, না অন্য কিছু আছে লক্ষ্য? এই লক্ষ্যই তো আমরা আসছি। আল্লাহ তাআলা বান্দাকে শর্ট করে বিভিন্ন জায়গায় বলছেন, তোমরা কি নাজাত পেতে চাও? তোমরা কি মুক্তি পেতে চাও? আমি কি তোমাদের কেমন কিছু কাজ শিখায় দেব? আল্লাহ তাআলা বান্দাকে এরকম করে প্রশ্ন করেছেন। আসুন আমরা ধীরে ধীরে একটু আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক জায়গায় প্রশ্ন করছেন। কি প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم